তো দাদা ভেবেছিলাম কি বিদেশ থেকে কিছু মানুষ আসবে, শুনেছিলাম কি বাদশা সালমান আসবে, তাই তো আমি এসেছিলাম। এসে দেখছি দাদা কি সব চুনোপুটি নিয়ে বসে আছেন। আপনি দাদা আগে বলতেন তো আমি আসতাম না, আমার মূল্যবান সময়টা আমি নষ্ট করতাম না দাদা। তবে যাই হোক, আমি যে সেটা দাদা আগে টাচ দিয়ে বলছি, সেটা হলো এখানে কিন্তু দাদা অনেকেই এসেছে, অনেকেই আবার অনেককে বাদও দিয়েছে। কিন্তু কলকাতা ছাড়া যে কেউ সেরা হতে পারবে না, কলকাতাকে বাদ দিয়ে যে কেউ সেরা হতে পারবে না, মানে কলকাতাকে ডাউন করতেই হবে, সেটা সত্য হোক বা মিথ্যা হোক। এই কারণে যে যেভাবে পেরেছে মিথ্যা দিয়ে ভরিয়ে কলকাতাকে ডাউন করে তারপর নিজেকে সেরা করতে চেয়েছে। কারণ কি, কলকাতাকে তো না ডাবাতে পারলে সেরা হতে পারছে না। কারণ কলকাতা যে সেরা এটা নিয়ে সবার কিন্তু মাথা ব্যথা আছে দাদা। এবার বলছিলাম কি দাদা, আমাদের কলকাতাকে কেউ বলে সিটি অফ ব্রিটিশ, আবার কেউ বলে সিটি অফ কালচার, আবার কেউ বলে সিটি অফ সারপ্রাইজেস। তবে আমি কি বলি জানুন দাদা, আমি বলি কলকাতা হলো সিটি অফ ফ্যাশন। কারণ কি দাদা, এই যে এখানে যারা বসে আছে, এখানে যারা বসে আছেন বা মুস্তানটা লাগছে কিন্তু আপনাদেরকে, বাস মাঞ্জা মেরে এসেছেন গুরু। যেটা বলছিলাম যে আপনারা যদি ফ্যাশন বলে কিছু শিখে থাকেন, কোথা থেকে শিখেছেন? কলকাতা থেকে দাদা। কারণ কি, কলকাতা কিন্তু যবে থেকে নিউ টাউন হয়েছে তবে থেকে এই বাঙালি আপনাদের জ্বালায় দাদা আমাদের কলকাতার মানুষ টিকতে বড় দায় হয়ে যাচ্ছে। একটু কম করে যাবেন ওপারে, বুঝেছেন? দেখেছেন তো আপনাদের জ্বালায় দাদা ইন্ডিয়া এখন অ্যাম্বাসি ভিসাই দেওয়া বন্ধ করে দিয়েছে, যে না ওই চোর বাটপাড়া এপারে ঢুকতে পারবে না। এখন ভিসাই বন্ধ দাদা, যতই লাফালাফি করেন দাদা। দাদা ও কথায় আসছি, কেন গায়ে কাপড় না, এই দুঃখের কথা বলবো। এই যে পাশে যে নোয়াখালীর দাদা বসে আছে না, আমি দাদাকে নিয়ে একটু বলি। এই দাদা হলো 1 নম্বরের চোর বাটপাড়, বুঝেছেন? এই বাটপাড়ের জগতে সেরা, মোস্ট ওয়ান্টেডের লিস্টে দাদার নামটা আগে লেখা আছে। কারণ কি, ওই যখন মহাত্মা গান্ধী এসেছিল দাদা, আমার মহাত্মা গান্ধী এসেছিল যখন দাদার সাথে শান্তি চুক্তি করতে, বাইরে পাটাটা বেঁধে ভিতরে ঢুকেছে। কিছুক্ষণ পরে দাদা একটু তাকাবেন, চেহারাটা একদম মিলে গিয়েছে। এই দাদাই তো ছিল, এই দাদাই ছিল। ওই পাটাটা বুঝেছেন কচি করে বলি মেরেছে, মেরে কবজি ডুবিয়ে গলা অবধি মেরেছে, মেরে ঢেকুর তুলতে তুলতে এসে বলছে দাদা পাটাটা চম্পেস ছিল কিন্তু, বুঝেছেন? এই দাদা আমি এসেছি ঢাকাতে, এসে বাথরুমে ঢুকেছি, পাবলিক টয়লেটে দাদা বড্ড চাপ পেয়েছে, ওদিক দিয়ে আমাকে খাইয়ে পাঠিয়েছে মাসি। আবার পাবলিক টয়লেট ঢুকেছি, ঢুকে কমোটে বসতে না বসতে সামনের দরজায় দেখি লেখা ডানে তাকাও। তাকিয়েছি, এ বলছে বামে তাকাও। তাকিয়েছি, বলছে ওর ওপরে তাকাও। ওপরে তাকিয়েছি, দেখি লেখা যে নোয়াখালী বিভাগ চাই, যেটা করতে এসেছিস মনোযোগ দিয়ে কর। বুঝেছো দাদা, ওই টয়লেটের ভিতরে ওদের বিভাগ লাগে। এখন বলছিলাম কি, এই জাতিকে যদি দাদা সেরা বানানো হয় তবে কিন্তু দাদা এই বাংলাদেশও ওই টয়লেটের মধ্যেই ঢুকে যাবে। এরপরে বলছিলাম দাদা, এই যে আমার পাশে যে সিলেটি দাদা বসে আছে, এই দাদা খালি শুধু কথায় কথায় কি বলে, আমরা লন্ডনে গিয়েছিলাম, আমরা ওখানে গিয়েছিলাম, আমরা ওখানে থাকি। দাদার কথা সবাই বিশ্বাস করে দাদা, আমি করবো না। কারণ কি, ওই কলকাতায় আদমগাড়ি টানে শুনেছেন কখনো? একবার গিয়েছি, গিয়ে বলছি দাদা নাম কি? বলছে আমার নাম সোলে মোল্লা। বলছি ঠিক আছে, বাবা মা কোথায় থাকে বলুন তো? আমাকে কি বলছে জানেন? আমার বাপ সিলেটে থাকোই। আমি বুঝেছি সিলেটে থাকোই। হ্যাঁ দাদা আমার বাবা, আমি তখনই বুঝে গিয়েছি ওরা যে লন্ডনে যে কি যে করে দাদা, ওই যে বাথরুম পরিষ্কার করে, রাস্তা সাফাই করে, এই কারণেই তো ওই ইন্ডিয়াতে যে আদমগাড়ি টানে, বুঝেছেন তো? এদেরকে যদি দাদা আপনারা ছেড়া বানান তো বাংলাদেশও আদমগাড়ি টানতে শুরু করবে, আর উন্নতি করতে পারবেন না এদেশে, বুঝেছেন? আর ওই যে আছে আমার যে ময়মনসিংহের দাদা, দাদা বড্ড মানজামড়ে এসেছেন, চেহারা আর কত লুকোবেন, চেহারা আর কত লুকোবেন দাদা? আপনার ওই বেগুন, আপনার বেগুনে দেখেছেন দাদা চুলকোতে চুলকোতে নিজের জামায় ছিঁড়ে ফেলেছে, বুঝেছেন? দাদা একটু কম করে চুলকোন। আরজিকর হসপিটালে, আমাদের কলকাতায় আরজিকর হসপিটালে এই রুগীর সিরিয়াল লেগে থাকে না? সভাপতি অনেক দূর থেকে এসেছি, একটু সময় তো দেবেন। বলছি ওই ওই যে আরজিকর হসপিটালে যে লম্বা সিরিয়াল লেগে থাকে না দাদা, ওখানে দাদা 100%-এর ভিতরে বাংলাদেশ থেকে যারা গিয়েছে 100%-এর ভিতরে 85% সবাই চুলকানির রোগ নিয়ে গিয়েছে দাদা, বুঝেছেন? ওই দাদাকে যদি দেন তবে বাংলাদেশ চুলকাতেই মরে যাবে দাদা। আর পরের 25 সাল দেখতে হবে না, 24 সালে চুলকোতে মরে যাবে। এবার আসে আমার যে চট্টগ্রামের দাদা আছে না, আমি যখন বাংলাদেশে এসেছি, আমি এসে একটা ধুতি পরে এসেছি, ছকোচ মারা ধুতি পরে এসেছি, আর ওই দাদা আর একটা ধুতি এনেছিলাম। দাদা আমার সাথে দেখা হয়েছে, এসে এই মার্কাজুল হেদায় রাতে শুয়েছি, সকালে উঠে দেখি ও মা আমার সাথে ধুতিটা গায়েব হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? দাদা চুরি করে নিয়ে গিয়েছে। অরবিন্দু ধুতি, কেটে দুটো জামা বানাবো। তখন আমি কম্বলটা উঁচিয়ে দেখলাম পরনেরটা আছে না, ওটাও গেছে, বুঝেছেন? আর এই যে ফেনীর দাদা, দাদাকে নিয়ে কিছু বলবো না, দেখেছেন ওই যে দাদা ভুড়ি বানিয়ে এসেছে, লোকের মাল চুরি করে খেতে খেতে দাদার ভুড়ি বেঁধে গেছে। দাদা একটু কম করে চুরি করে খাবেন, বুঝেছেন তো? এবার দাদা বলছিলাম আমার দেশের কথা। গেল রাতে যে মাসির বাড়ি উঠেছিলাম, ওই মাসি আমাকে বলছে এই না প্লা, কি মাসি? বলছে পুরান ঢাকা দাদার সাথে কথা হয়েছে? যে হ্যাঁ হয়েছে তো। বলছে কি বলছে বলতো? মাসি দাদার সাথে আর কিছু বলবো না। কেন? ওই দাদারা খায় বাকর খানি, জন্ম দেয় ডজন খানি, বুঝেছেন? ওই দাদাটার অবস্থা হলো, ওই দাদারা করে কি, ওই ক্লাস 6 বাদ দেওয়ার পরে মাকে বলে ও মা আমাকে পড়াশোনা করিয়ে কি মহাভারত অশুদ্ধ করবে নাকি? দাদা
দাদা বসুন, আপনার প্রশ্নের উত্তর দিব। দাদা বলছিলাম, আমি দেখেছেন ধুতি পরে এসেছি, একটা কথা বলি, এই যে দাদারা বলে আমরা ধুতি উঁচিয়ে নাকি মূত্র বিসর্জন দিই না কি করি, দাদা একটা ধুতিতে 6টা করে কোষ থাকে, 4টা করে লক থাকে, ওই লক আর কোষ ছাড়াতে ছাড়াতে এমনি হয়ে যাবে, পটি আমরা রাস্তায় করি না, উন্নত বাথরুম আছে আমাদের দেশে। এখন যাই হোক দাদা, কলকাতা যে সেরা, এটা কেন বলবো, কারণ আমার মাসি বলছে যে এই না প্লা, হ্যাঁ মাসি বলছে আমাকে একটু 20 দে তো, 20 বলছে কেন 20 দিয়ে কি করবে, বলছে না 20 নম্বর চ্যানেলটা দেয়, ওখানে ইন্ডিয়ার খেলা চলছে। কেন দাদা, ইন্ডিয়ার খেলা না দেখলে জমে না নাকি? কলকাতা যে সেরা এটা আপনারাই প্রমাণ করেছেন। কেন? আপনাদের কারণে কলকাতা হসপিটালে জায়গা নেই দাদা, আমাদের রুগীদেরকে চেন্নাই পাঠাতে হয়, বুঝেছেন? এই কারণে কলকাতাকে একটু কম করে বলবেন দাদা। ওই যেদিক দিয়ে যান না কেন সভাপতি, ওই তাল গাছটা কিন্তু আমার, কারণ কি আমার বাড়ির 2টো আড়া নষ্ট, ওই তাল গাছ কেটে 2টো আড়া বানিয়ে থাকবো, বুঝেছেন? ভালো থাকবেন সবাই, বসে পড়ছি।